আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আসলাম আজকে একটা ভিডিও নিয়ে। এটা হলো আপনার কোয়েল পাখি। কোয়েল পাখি আজকে বোনা করবো। তো আমরা মানুষ হলাম 3 জন। তো এখানে 6টা কোয়েল পাখি নিয়েছি। লবণ দিয়ে দিলাম, হালকা একটু ভাইজে নেবো আর কি, কারণ তো আপনার ফ্রিজ করা ছিল, তো সে একটু হালকা একটু ভাইজে নেবো। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিই সাথে। মরিচের গুঁড়া প্রচুর স্পাইসি, এত ঝাল মরিচটা। এটা ভালো করে মিক্স করে একটু ভাইজে লই। আসলে কোয়েল পাখি কে কে খাইছেন কমেন্ট করবেন। আসলে আমি ওদের সে কোয়েল পাখির নাম শুনি নেই, কারণ যেহেতু আমি গাঁও গ্রামের মেয়ে। গাঁও গ্রামের মেয়েরা কিন্তু অনেক কিছু জানে না, কিন্তু আসলে এই দেশে আমার পরে, দুবাই শহরে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক কিছু চিনি, জানি, বুঝি। হয়তো যখন দেশে ছিলাম গাঁও গ্রামে, তখন আসলে কোনো কিছু জানতাম না। অনেক কিছু জানতাম না, শুধু কবিত্বটাই চিনতাম আর অনেক পাখি জানতাম। তো এই দেশে এসে খাওয়া শিখছি আপনার কোয়েল পাখি। আমার কাছে খুব ভালোই লাগে কোয়েল পাখি। সবাই পছন্দ করে, আমার ভাইয়া পছন্দ করে, আমার হাজবেন্ডও পছন্দ করে। তো সবাই একটা একটা করে 1 পিস করে চাইছিলাম কাইটে বানাইতে, মানে আস্তা করে বানালে ভালোই মনে হয়। সব থেকে ভালো হইতে কি একটু মশলা যদি লাগাই রাই খেতে দিতে পারতাম, তাহলে মনে হয় একটু ভালো হতো, কিন্তু আসলে সময় নাই, লেট হয়ে গেছে। অনেকটাই লেট। কি রান্ধম চিন্তা করে আর রান্নার পরে চিন্তা করলাম যে কোয়েল পাখি বানাই। ভাইয়ের কালকে ছুটি আছে। এখানে আমি তো একটা দিয়ে দিচ্ছি সাথে। আমার ওটা যে চার্জ নাই, স্ক্যানে চার্জ নাই, তো বন্ধ হয়ে গেছে। তখন হাত দিয়ে ক্যামেরাটা দিতেছি, হাতে আসলে ক্যামেরাটা খুবই চাপে রাখা, তারপরে এই করে মজা। চেষ্টা বলতেছে কিছু দাম বলো, দাম পাকের বাড়িতে গরমে এগুলো চেষ্টা করতেছে। ভাবছিলাম সুন্দর একটা ভিডিও আপনাদের মাঝে, কিন্তু আমার মোবাইলের সঙ্গে নষ্ট বেশি চার্জ দেওয়া নেই, এতটা সুন্দর হবে না। কারণ হাত দিয়ে ভিডিও মোবাইল যখন আমি হাতে যখন ভিডিও করি, তখন আপনার মোবাইল কিন্তু সরে যায়, এদিকে থেকে জায়গা, ভিডিও আসলে এতটা সুন্দর হয় না। আর স্ট্যান্ডটা বসায় রাখলে ভিডিওটা আসলে সুন্দর হয় একদম। আমার এটা ভাজা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যে রান্নার জন্য একটা এটা বসাইছি, এখন আমি এটা সুন্দর করে ভুনা করব। তো সবাই সাথেই থাকুন, ভিডিওটা কেমন হয়। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে আদা রসুন পেস্ট করে রাখছি, এটা দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুন। আজকে শুধু তরকারি বানানো, ভাত বানাতাম না, ভাত আছে অলরেডি। আমি ক্যামেরার পিছনে আপনার এই গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম, ভিডিও করিনি। এটাকে সুন্দর করে একটু লাল লাল করে একটু পানি দিয়ে দিব, সুন্দর দিয়ে মশলা দিয়ে দিয়ে বোনা করবো। আল্লাহ যেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে দিই হলুদের গুঁড়া, তারপর দিলাম জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিই, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া না দিলে চলে না, আসলে দিতেই হয় কালারের জন্য। মশলা দিয়ে দিছি সব একবারে পারফেক্ট। ডেকে দেই 5 মিনিট হোক, দেখি মশলা কষানো হয়ে গেছে না। নিচে লাইটও গেছে না। মিক্স করলাম, এখন পানি